السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত সভাপতি, সঞ্চালক, জমিয়ত আহলে হাদিস উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক, সভাপতি, কর্মী, একনিষ্ঠ অনুসারী ভাই বন্ধু, সম্মুখস্থ সুধী শ্রোতৃ মণ্ডলী, আজকে এই গুরুত্বপূর্ণ থানা সম্মেলনের আয়োজক, পরিচালক, ব্যবস্থাপক ভাইরা, আল্লাহর অনেক অনেক প্রশংসা। অনেকদিন পর আল্লাহর বিশেষ অনুগ্রহে আপনাদের সামনে যাতে কথা বলার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আমরা সম্মেলনের প্রেক্ষিতে উপস্থিত হয়ে কিছু দিনই কথা শোনা বলার সুযোগ পেয়েছি। আন্তরিকভাবে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আমরা আমাদের প্রশংসা জানাই। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম অজস্র অসংখ্য বর্ষিত হোক সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের কাছে আমাদেরই মধ্য থেকে, মানুষের মধ্য থেকে এবং মানুষের জন্যই প্রেরিত হয়েছিলেন, মানুষের কল্যাণের জন্য। পৃথিবীতে বহু মানুষ এটা চেয়েছেন, নিজের পরিচিতিকে তারা স্পষ্ট করার জন্য মানুষের কাছে বলেছেন, এবং আজকের পৃথিবীতে মানুষের কাছে একটা প্রতারণার ভাষা হিসাবেও মানুষ এটা ব্যবহার করে। সেই ভাষাটি হচ্ছে, আমি তোমাদের লোক, আমি আপনাদের মানুষ, আমি আপনাদেরই, আপনাদের জন্যই। আর আমাদের বিখ্যাত কবি তো নিজের পরিচয়কে স্পষ্ট করে বলে গেছেন যে আমার পরিচয় তুমি জানতে চেও না, আমি তোমাদেরই লোক, এই মোর শেষ পরিচয়, আর কিছু নয়, এই মোর শেষ পরিচয়। কিন্তু হতে পারে না, মানুষের প্রকৃত হওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে গোটা পৃথিবী তথা নিখিল ভুবনের কল্যাণের জন্য প্রেরিত করেছেন, এবং মানুষের মধ্য থেকেই তাকে নির্বাচিত করা হয়েছে। মানুষের ভিতর থেকে এসে মানুষেরই জন্য এরকম কল্যাণ এবং রহমত স্বরূপ তিনি প্রেরিত হয়েছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ স্পষ্ট করেছেন তার পরিচিতি, যে মানুষের মধ্যে থেকে তাকে নবী এবং রাসূলকে প্রেরিত করা হয়েছে এবং রাহমাতুল লিল আলামিন করে বানানো হয়েছে। মানুষকে উসওয়াতুল হাসানা, উত্তম নমুনা স্বরূপ প্রেরিত হয়েছে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদর্শ অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মনোযোগী হতে হবে, শ্রোতা হতে গেলে আমরা মনোযোগী হয়ে বসে আছি। অনেকক্ষণ ধরে গুরুত্বপূর্ণ ন্যায় বিষয় আলোচনা হয়েছে আমার সামনে, এবং এই স্টেজে মঞ্চে বিদগ্ধ বিশিষ্ট মানুষজনেরা বসে আছেন। তাদের অনেকেরই আলোচনা সম্ভব হয়েছে, অনেকে হয়তো আলোচনা করার সময়ে অভিজ্ঞতা তারা আলোচনা করতে পারেননি। যাই হোক, সেই সমস্ত জ্ঞান গর্ব যে আলোচনা আমাদের সামনে আলোচিত হয়েছে সেগুলো, এবং আমিও সংক্ষিপ্ত যে কথা বলবো সকলটাই আন্তরিকভাবে শোনা
কোরআন সুন্নাহর অনুকূলে সেই কথাগুলিকে জীবনে বাস্তবায়িত করার আল্লাহ আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আজকে এই দুটো কথা বলবো একেবারে নির্ভর, কোন প্রেশার থাকে না। ইসলামের কোনো কথা প্রেশার সৃষ্টিকারী নয়। আমরা অনেক সময় বুঝতে ভুল করি, মনে করি আমাদের উপর চাপিয়ে দিল, ওই মাওলানা এসে এমন ভারী ভারী কথা বলে গেল। না, ইসলামের কোনো কথা চাপ কেন হয়? চাপ মুক্তির জন্য ইসলাম এসেছিল। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে আলাদা। রাষ্ট্রবিজ্ঞানে একটা গোষ্ঠীকে উল্লেখ করা হয়েছে যারা মানুষের উপরে চাপ সৃষ্টি করে, প্রেশার দেয়। আল্লাহ তার নবী এবং রাসূলদেরকে দিয়ে পৃথিবীতে সেই চাপ মুক্তির ব্যবস্থা করেছে। ভার মুক্তি, পেশন মুক্তির জন্য যাবতীয় বিধিবিধান নির্দেশনা আল্লাহ তার নবী এবং রাসূলদেরকে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। মানুষ বড় পেরেশান হয়েছে, নানান ভারে মানুষ অস্থির হয়ে আছে, নানান চাপে মানুষ ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিটা মুখোমুখি দাঁড়িয়েছে, মানে অবুঝ একটা শিশু নিজেকে বিপন্ন ভাবতে শিখে ফেলেছে। তার অর্থনীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্র, তার জীবনবোধ, তার ধর্মীয় চেতনা সবটাই যেন একটা এলোমেলো অবসর। একটা ছোট শিশুও এই বিপন্নতা আঁচ পেতে শুরু করেছে। আমাদের বাড়িতে পাশের বাড়ির ছেলে দুধ দিয়ে যায়, গরু দুধ ছোট একটা ছোট ছেলে দুধ দিতে আসে। তো যে বোতলটাই দিতে আসে সেটাতে অর্ধেক এখানে বেশি 500 গ্রাম দুধটা দিয়ে দেয়। এখন ওটা সম্ভবত 1 লিটারের বোতল। একদিন ও 1 লিটার পুরো ভর্তি করে দুধ নিয়েছে। আমিও বলছি বাড়িতে কি ব্যাপার, আজকে এত দুধ বেশি দিয়েছো কেন? আমার পাশে থাকা একটা ছোট ছেলে, কি ভয়াবহ, সে তখন বলছে, আমাদের বাড়ির ছেলে বলছে দুধে পানি ঢাল দিয়ে আজকে বেশি ঢেলে দিয়েছে, সেই জন্য কতটা ভর্তি হয়ে গেছে। বাস্তবটা তা নয়। ওকে দুধটা ঢালতে বলেছিল জাতি বাংলাকে যেই হোক, ও সত্যি সত্যি খাঁটি দুধটাই দেয় আমাকে, আর 1 বোতল দুধ সত্যিই ভরেছে, এটুকু বিশ্বাস। আমার বাড়ির ওই শিশুরাও কিন্তু ওই বিপন্নতার এমন একটা জায়গাতে পৌঁছেছে, অশ্রদ্ধা, অবিশ্বাসে, মানে কোনোভাবেই বিশ্বাস করা যায় না যে দুধকে বেশি দিতে পারে। ও মনে এটাই জেগেছে যে পানি তো এমনি ঢালে, পানি ঢালতে ঢালতে একটু বেশি দিয়ে দিয়েছে। বসে গেলাম, আশ্চর্য কথা তো, তোর মাথাতে এই কথাটাই লোক। মানুষ বড় একলা, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে এসে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। কবি আমাদের কাছে খুব গভীর আকৃতি নিয়ে বলে গেছেন, আল্লাহ তার প্রিয় সৃষ্টি মানুষের জন্য সেই ভালোবাসা আপনজন করে পাঠিয়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যুগে যুগে নবী এবং রাসূলদের। তাদের মূল থিম ছিল, তাদের মূল মিশন ছিল, তাদের ভীষণ ছিল মানুষকে চাপ মুক্ত করা, মানুষকে বিপন্নতা থেকে একটা উত্তরণের পথ দেখানো, সমস্ত রকমের ভার, সমস্ত রকমের প্রেশার মুক্ত একটা জীবন, একটা ঝরঝরে, একটা হালকা, একটা ফুরফুরে জীবন তারা আমাদেরকে দিয়েছেন। আমরা সেই জীবনের দিকে ধাবিত হব, সেই জীবনের পথে মানুষকে আহ্বান করব। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নয়, চাপ মুক্তকারী, ভার লাঘবকারী জামাত সংগঠনে আমরা বিশ্বাসী, আমরা সেই ব্যাপারে আগ্রহী। আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো যা আমাদেরকে বিপন্নতা থেকে মুক্তি দেয়, যা আমাদেরকে ভার মুক্ত জীবনের সন্ধান দেয়। ভয়ঙ্কর যে ভার এবং চাপ সৃষ্টি করে রেখেছে মানুষ তৈরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপর ভারাক্রান্ত করে দেন না, মানুষের উপর তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপ দিয়ে দেন না, মানুষ এই চাপগুলোকে নিজের কাঁধে চাপিয়ে নেয়। কিভাবে? রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে। কারা চাপ সৃষ্টি করে? রাষ্ট্রের নেতারা সৃষ্টি করে, রাজনৈতিক বড় বড় ক্যাডাররা সৃষ্টি করে, ধর্মীয় নেতারা সৃষ্টি করে, সমাজের মনোমতরা সৃষ্টি করে। ক্ষমতালোভী, ক্ষমতা মানে বিশ্বাসী মানুষেরা সমাজের নিরীহ, শান্ত, শিষ্ট, ভদ্র সামাজিক জনগণের উপর চাপ সৃষ্টি করে। সেই চাপ এমন ভাবে তাদেরকে বিপর্যস্ত করে তোলে যে স্বাভাবিক জীবনে তারা নেই।
কিভাবে কোন বলদের মতো চুপ করে মাথা নিচু করে বসে আছে, জানে এটাই রীতি। অফিসে যাব ঘুষ দিতে হবে, এটাই আমার পদ্ধতি। সরকারি একটা কোনো অফিসে যাব কোনো কাজ পাবো না, এটাই আমার রীতি। আলেম ওলামাদের কাছে যাব সঠিক তথ্য পাবো না, আমাকে হয় শিরক শোনাবে, না হলে বিদআত শোনাবে, না হলে চাঁদা চাইবে, পয়সা নেবে, শিরকের আবাহনে ঢুকিয়ে দেবে, না হলে বিদআতের পাকে আমাকে ডুবিয়ে দেবে। ও মানুষ জেনেই নিয়েছে, ও কি বলবে? এই ভয়ঙ্কর পেশাব থেকে আমরা মুক্তি পাবো। আর ক্ষমতাসীন মানুষের যে জুলুম আর অত্যাচারে সারা পৃথিবীর মানুষের নামিশ্বাসকে মোহ, সে থেকে আমরা মুক্তি পাবো। সেই মুক্তির নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করেছেন। নবী এবং রাসূলদের জীবনীতে, নবী এবং রাসূলদের আচরণে, নবী এবং রাসূলদেরকে প্রদান করা যে ওহী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, সেই সমস্ত কথার মাধ্যমে সেইগুলো নিয়ে আমরা দু চারটে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। একটা ভারমুক্ত জীবনের সন্ধান পাবো, আগ্রহী হবো, অপর মানুষকে সঙ্গবদ্ধ হবো, একা একা না, আমরা মানুষকে সে পথে আহ্বান করা তৌফিক পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিলেন প্রত্যেককে সেই শক্তি দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মানুষকে যে দায়িত্বগুলো দেন, কোরআন এবং সুন্নাহ নিরিখে আমাদের আলেম ওলামারা, সংগঠন, জমিয়ত, মাদ্রাসা, মসজিদ, ইমাম, এরা যে নীতিগুলো বলেন সেগুলি কোনো ভাব নয়, সেগুলি আপনার জন্য, আমার জন্য, প্রত্যেক মানুষের জন্য বহন করা অত্যন্ত সহজ, অত্যন্ত নির্ভর। এটা ইমানের একটা পর্যায়, এটা মনে রাখবেন। আমি যদি হয়তো কোনো চাপ মনে করেন তাহলে ইমানের ত্রুটি বিচ্যুত হয়ে গেছে। তাহলে মানুষ এত প্রেশারে থাকে কেন? এত পারস্পরিক অশ্রদ্ধা, এত অবিশ্বাস, এত ভালোবাসাহীন জীবন কি করে মানুষ তৈরি হলো? চাপটা কোথা থেকে এলো? চাপটা এলো মানুষ নিজের কাঁধে, নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছে। সেই চাপ কি করে বোঝাই? সহজ করে বোঝাই, বোঝাতে গেলে যেন ভাব চাপি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুটো দায়িত্ব দিয়েছে। আমাদের কবি শিখিয়েছেন, তুমি যত ভাব দিয়েছো সে ভাব করিয়া দিয়েছো সোজা, আমি যত ভাব জমিয়ে তুলেছি সে ভাব হয়েছে বোঝা। সারা পৃথিবীতে এই যে বোঝা দেখছেন না, এই যে অসহনীয় অশান্ত পরিবেশ দেখছি না, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত নয়, এটা মানুষ নিজের কাঁধে, নিজের ঘাড়ে নিজে চাপিয়ে নিয়েছে। আল্লাহ যে ভাব আমাদেরকে প্রদান করেন সে ভাবটা আমাদের জন্য অত্যন্ত বহনযোগ্য এবং সহজ। আর মানুষ যেটাকে নিজে চাপিয়ে নেয়, বহন তো করা বহু দূরের কথা, তার ভারে সে মুগ্ধ হয়ে যাবে, তার মেরুদণ্ড, তার শিরদাঁড়া, তার কোমর, তার মাজা ভেঙে চুরে একাকার হয়ে যাবে, তার সহজ হয়ে যাবে জীবন। বহনযোগ্যতার জন্য নয়, ওটা আল্লাহ দেওয়া নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে দুটি দায়িত্ব দিয়েছেন, খুব সহজ সরল। কি? একমাত্র আল্লাহর ইবাদত। আল্লাহ নিজেই বলছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন সৃষ্টি করেছি কেবলমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করবে আর কারোর ইবাদত করবে না, তাগুতের বিরোধিতা করবে, তাগুতকে বর্জন করবে, আর কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে খুব সুন্দরভাবে, স্পষ্টভাবে, প্রাঞ্জলভাবে মানুষকে বুঝিয়ে দিয়েছে যে শুধুমাত্র বান্দা হিসেবে তার দায়িত্ব হচ্ছে, আল্লাহর এটা পাওনা, আল্লাহর এটা অধিকার যে মানুষ তারই ইবাদত করবে, আর কারো না। আমি ইবাদুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। একেবারেই ভেজাল, একেবারেই নিষ্কলুষ ইবাদত, তার মধ্যে কোনো ভাগ বাটোয়ারা কিছু নেই, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। এটা সহজ সরল, আরো সহজ হবে বুঝতে শিখলে। একটা মেয়েকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, একটা মহিলা, তার উপর একটা ভার আছে কি, যে তার জীবনের, তার শরীরে, তার যাপিত সময়ে কতগুলো অনুভূতি, কতগুলো বিন্যাস কেবলমাত্র একটি মাত্র পুরুষ, কেবলমাত্র একজন পুরুষের কাছে সে প্রকাশ করতে পারবে। এটা তার দায়িত্ব, এটা কোনো ভাব না, এটা নির্ভার। একটি মেয়ে তার শরীরের কিছু আবেগতাড়িত অনুভূতি, কিছু সৌন্দর্য, গোপনীয় মুহূর্ত, এই বিষয়টা প্রকাশ করবে কেবলমাত্র একজন পুরুষের কাছে, আর দ্বিতীয় কারোর কাছে নয়। বাপের কাছে নয়, ছেলের কাছে নয়, খালাতো ভাইয়ের কাছে নয়, পাড়ার প্রতিবেশী মানুষের কাছে নয়, কারোর কাছে নয়। এই ধরনের স্পর্শকাতর মুহূর্তগুলো
কতগুলো এই সৌন্দর্যের বিশেষ কতগুলো অংশ একটি মাত্র পুরুষের কাছে প্রকাশ করত। এটা ছিল মেয়েদের জন্য নির্ভর ছিল। বোকামি করে করতে গেল কি, তৈরি করলো একটা মতবাদ, ফেমিনিজম, নারীবাদ, তৈরি করলো একটা নারী মুক্তি আন্দোলন, তৈরি করলো নারী স্বাধীনতা, তৈরি করলো আপোষের লৌকিকতা। সমাজ, দেশ, কাল, পরিবেশ, আত্মীয় স্বজন হাজার রকমের বাহানা অজুহাত দিয়ে সেই মহিলা করতে গেল কি, নিজের ওই সৌন্দর্য, নিজের ওই স্পর্শকাতর মুহূর্ত একটা পুরুষ বাদ দিয়ে একাধিক পুরুষের কাছে প্রকাশ করবে। এই চাপটা, এই পোশাকটা চাপিয়ে নাও কিসের লোভে? স্বাধীনতার লোভে। কিসের লোভে? আরো বেশি বর্ণময় জীবনের লোভে, আরো বেশি লৌকিকতার লোভে, আরো বেশি সামাজিকতার লোভে। তাহলে নারীকে, মেয়েকে দায়িত্ব দেওয়া হয়েছে একজন পুরুষের দায়িত্ব নিতে, ওই রকম প্রেক্ষিতে। কিন্তু ওই যখন একাধিক জায়গাতে আত্মীয় স্বজন, শ্বশুর, ভাসুর, খালাতো ভাই, মামাতো ভাই, প্রতিবেশী সকলের কাছে বললেন না ওটা কি আপত্তি করবো, তাদের সঙ্গে ওইভাবে আচরণ করা যায়, তখন কি হবে জানেন? সেই ভার পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মহিলা বলতে পারে স্বাধীনতা তো পেলই না, স্বাধীনতার কোনো স্বাদ তার প্রমাণ হলোই না। সেই ভারে সে এমন নির্যাতিত সে হলো, কোথায় নির্যাতিত হলো, কোথায় হলো না বলেন? প্রতিবেশীর কাছে হলো, বাড়ির নিকট আত্মীয়দের কাছে হলো, ভাসুরের কাছে হলো, দেওয়ারের কাছে হলো, ছাত্রী হয়ে শিক্ষকের কাছে হলো, এয়ার হোস্টেস হয়ে বিমানে উঠলো, বিমানের পাইলটের কাছে হলো, রোগী হয়ে ডাক্তারের কাছে হলো। পৃথিবীর কোথাও কোনো একটি জায়গাতে নিরাপত্তা পেল না। অস্থির বাবা, অত ভাত তুমি কে নিতে বলেছি? কোন জায়গাতে সেই নিরাপত্তা, স্বাধীনতা, সামাজিকতা এতটুকু এমন অবস্থা ওরা পৃথিবীতে তৈরি হলো না। ভুল একটাই করেছিল, আল্লাহ তো ভাব দেন, দায়িত্ব দিয়ে জানেন। আল্লাহ নিজেই স্পষ্ট করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের যা বহনযোগ্য নয় সে ভার আপনাকে দেওয়া হয় না। আপনার বোঝা আপনি বহন করেন, যেটা আল্লাহ এবং রাসূল দিয়েছে ওইটাই বহন করেন, ওইটা আপনার জন্য নির্ভর। আর আমি অনেক চাপিয়ে দিই, বিপদে পড়ে যাবে। শিরকের ভার হচ্ছে কঠিন। আল্লাহ বলেছিলেন যে শুধুমাত্র আমার ইবাদত হবে, পৃথিবীতে আমার ইবাদত করবে। যখন মানুষ বললো না আল্লাহর ইবাদত করব, মক্কার মুশরিকরাও বলেছিল, পরবর্তীকালে মুশরিকরাও বললো, আজকে মুশরিকরাও বললো ইবাদত তো আল্লাহরই হয়, আবার কাজ। কিন্তু আমরা এইসবগুলো করি এই সমস্ত পুরনো মানুষদেরকে সম্মানার্থে, পুরনো আলেম ওলামাদের শ্রদ্ধাঞ্জলির সাথে অমুক ব্যক্তির বিভিন্ন রকমের তার কার্যকলাপের ভিত্তিতে হাজারো রকমের শিরকের যে আবাহন মানুষ তৈরি করলো, তাতে মানুষ শান্তি পেল? কতজনকে শান্তি দেবে? সূর্যকে যখন পুজো করলো, তখন চাঁদ বললো তাহলে আমি কেন বাদ থাকি? গাছকে পুজো করলো, এবাদত করলো, তো কাঠ বললে আমার কেন বাদ থাকে? ইটকে যখন এবাদত করলো, তখন পাথর বললো আমি বা কেন এত অসহায় হয়ে পড়ে থাকি? বাতিলের তো কোনো সীমানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ দিয়েছেন শুধুমাত্র আমার ইবাদত করবে, কিন্তু এরা যখন বাতিলের দিকে ধাবি করলো, বাতিলের তো সীমানা নেই। ইট, কাঠ, পাথর, চন্দ্র, সূর্য, রাজা, উজির, মন্ত্রী, গায়ের পঞ্চায়েতের মেম্বার থেকে নিয়ে একবারে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব পর্যন্ত সবাই তো বাদ হতে চায়, কেউ তো বাদ থাকতে চায় না। তাহলে ইবাদত যখন আমি গায়রুল্লাহ করতে যাব, আল্লাহ বাদ দিয়েও যখন ইবাদত করতে যাব, কতজন করবে? যার করবে সেই দিকে যাবে। ওই ভয়ঙ্কর ভাব মানুষ বুঝতে পারে না। অস্থির হয়ে, নিষ্পেষিত হয়ে, নির্যাতিত হয়ে তাদের জীবন মানবীয় জীবন মানবেতর জীবনে পরিণত হয়েছে, তছনছ হয়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে। একটাই ভাব আপনাকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ইবাদত করুন। মৌলবীদের নয়, আলেম ওলামাদের নয়, তাবিজ পেশা লোকদের নয়, ওই মাজারে গিয়ে গাঁজা খাওয়া হুজুরদের নয়। এই যদি করতে যান আমি নিজে মরে যাবে, ও ভাবে আপনি জর্জরিত হয়ে পড়বেন। কতদিন দেবেন? কত আর ইবাদত করবেন? কত জনের করবেন? এই বড় সেই জন্য তারা সন্তুষ্ট নয়। নিজেদের মধ্যে তারা একবার পাল্লা পুকুরের মতো খেয়ে ফেলছে, অস্থির হয়ে পড়েছে। নিজেদের মধ্যে তারা নিজেদের বিপন্নতাকে ডেকে এনেছে। বিপন্নতা মুক্তির প্রথম অস্ত্র হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাগ দিয়েছেন সেই ভাগটুকু মাথায় নিয়ে চলুন, আল্লাহই বলে। দুটি ভাগ দিয়েছেন, আর একটি আকিউল্লাহ, আল্লাহর আনুগত্য প্রকাশ করবে। আর সেই প্রকাশের ভঙ্গিটা হবে, সিস্টেমটা হবে, প্যাটার্নটা হবে, নীতিটা হবে, পদ্ধতিটা হবে, তরিকাটা হবে একটি মাত্র মানুষের, তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলেছি কোরআনের চাপের কথা বলবো, খুব সহজ সহজ সত্য।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুটি রাইট দিলেন। একটা কথা হচ্ছে আল্লাহর পূর্ণ আনুগত্য প্রকাশ করেছে, কেবলমাত্র আল্লাহ ইবাদতের ক্ষেত্রে আর কাউকে অংশী করবে না। ইবাদতের ক্ষেত্রে যে সমস্ত কাজগুলিতে অংশীদারিত্ব স্পষ্ট হয়, তার যত রকমেরই হোক, যত কোয়ালিটির হোক, যত বিভাজিত হোক, যত রকমের হোক, সমস্ত কিছু বর্জন করবে। সে জানবে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করি। আর কি এই ইবাদত করা, এই আনুগত্য প্রকাশ করা, এই ইতাআত করা পদ্ধতি, প্যাটার্ন, রীতি, এইগুলো অনুসরণ করবে একটি মাত্র মানুষের, তার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ এখানে নিজের উপর ভার চাপিয়ে দিল। আরে নবীজি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার তো অনুসরণ করবো, কিন্তু নবীজিকে আমি দেখেছি অনুসরণ করবো বলতে মানুষ কি বুঝেছে? আমাকে তো শিখিয়েছে আমার বাপ দাদারা, আমার আলেম ওলামারা, আমার পাশের বাড়ির লোকেরা, আরো আপনার মতো এরকম আরো ভুল এখানে এসেছেন, এই নানা রকমের কোয়ালিটি। কিন্তু অনুসরণ অনুকরণের মৌলিক মানদণ্ড যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসে মানুষ যা কিছু করতে গেল সেটার নাম হলো ভ্রষ্টতা। ইসলামের পরিভাষায় বেদাত। বেদাত করে কতদিন বাড়বে? কোনটা বেদাত করবে? বেদাতের চাপ হইতে পারবে? আজকে যে বেদাত তৈরি করেছে মানুষ, সেই বেদাত তো 50 বছর আগে ছিল না, আবার 50 বছর 5 বছর পর সেটা পাল্টে যাবে। জাগুলিয়াতে যে বেদাত আছে সেটা হচ্ছে বিভূমিকে সেই বেদাত খুঁজে পাওয়া যাবে, সেখানে আরেক রকমের আছে। এর তো কোনো স্থির নেই, বাতিলের তো কোনো মানদণ্ড নেই, বাতিলের তো কোনো ভারসাম্য নেই। ও তো পৃথিবীতে উপমহাদেশের একরকম বেদাত, ইন্দোনেশিয়ার বেদাত আলাদা, মার্কিন যুক্তরাষ্ট্রে একরকম বেদাত চলে, তো জাপান মধ্যে আরেক রকম বেদাত চলে। বেদাতের তো রকমের শেষ নেই, কোনটা মানবে? এই চাপে মানুষ জর্জরিত হয়ে আছে, কোনো মুক্তির রাস্তা নেই। যে যতই যেখানে যাই শুনুন, আর যাই করুন না যাই করুন, খুব নির্ভর একটা কথা শুনে যান, বেদাতের কোনো মুক্তি নেই। আপনি এক বেদাত থেকে বাঁচবেন, নিয়ে মনে করবেন যে একে অনুসরণ করি, তো আরেক বেদাত থেকে ঢুকবেন। আরেক বেদাত থেকে বাঁচতে গিয়ে ভাববেন না এর কথা তো শুনি, তখন আরেক বেদাত থেকে ঢুকবেন। জর্জরিত হয়ে যাবে গোটা সোসাইটি, গোটা সমাজ। তার থেকে কোনোদিন নির্ভর জীবন যাপন করতে পারবে না। আল্লাহ পদ্ধতি দিয়েছিলেন আতিউর রাসূল, রাসূলের ইবাদত অনুসরণ অনুকরণের ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ভরযোগ্য করেছে, এবং তার অনুসরণটা হলো কি? নিঃশর্ত অনুসরণ, কোনো শর্ত নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন, অনুগমন করবেন, তার ইত্তেবা করবেন, এতে কোনো শর্ত নেই। বাকি পৃথিবীতে যাই অনুসরণ করবে সেটা শর্ত সাপেক্ষে। ওটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মেলে, আপনার ইমামের কথা রাসূলের জন্য মেলে, ঠিক আছে। আপনার জমিয়তের আমিরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি মেলে, ঠিক আছে। আপনার গ্রামের পূর্বপুরুষদের কথা, বাপ দাদাদের কথা, প্রচলিত সমাজের লোকের কথা, আরো অন্যান্য নেতা আমলার কথা যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মেলে, ঠিক আছে। যদি না মেলে তাহলে সেটা বদলে যাবে। নির্ভর জীবনের দুটি মৌলিক সূত্র আল্লাহ মানুষকে দিয়েছেন, সেটা হচ্ছে কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, আর সেই ইবাদতের ধরন, করণ, প্রকরণ, পথ, পদ্ধতি, তরিকা এটা হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। বাকি রং মাখা জীবন যাই আমরা দেখি না কেন, ব্যবসা বলতে থেকে আরম্ভ করে নিজেদের সেই রঙিন জীবন ধুয়ে যাওয়ার ভয় থেকে আরম্ভ করে বেদাতের যত প্রকার আছে সেটা অত্যন্ত ভারযুক্ত। অনেকবার বলেছি কি করে সৃষ্টি হয়, মানুষ কেন ছাড়ে না, মানুষ পরিত্যাগ করতে চায় না। মানুষ জানে, বোঝে, উপলব্ধি করে, কিন্তু সেই পথ পদ্ধতি থেকে সরে আসতে যায় না। অনেক ভয় আছে, দুটি ভয় খুব মারাত্মক। একটা ভয় রং ধুয়ে যাওয়ার ভয়, মনে রাখবেন শব্দগুলো বলি আমি বেছে বেছে কেন মনে থাকে, রংটা ধুয়ে যাওয়ার ভয়। আর একটা ভয় ব্যবসা ভয়। দুটি ভয়ে মানুষ যত ভারী হোক না কেন মনে করছে না এরকম করে চলে যাক, কষ্ট কষ্ট করে যাক। একটা ভয় হচ্ছে রং ধুয়ে যাওয়ার ভয়। একটা মেয়ে বিউটি পার্লার থেকে বেরিয়ে এসেছে, হাজারো রকমের রং মেখে এসেছে, চুল রং হয়েছে, মুখ রং হয়েছে, গাল রং করেছে, ঠোঁট রং করেছে, সমস্ত জায়গাতে রঙিন তুলে নিয়ে রাস্তাতে একটা শেডে, বিল্ডিং এর কোন একটা ছাউনিতে ছাতা আড়াল করে চুপ করে দাঁড়িয়ে আছে। ঝমঝম করে আকাশ থেকে বৃষ্টি, যে কোনো প্রকারে ছাতা নিয়ে ওকে বাঁচতে হবে। ও ভয়টা কিসে জানে? এই মাত্র পাল্লা থেকে এলাম, আর এখনই যদি বৃষ্টি হলে কি হলো? চুল হেনা করলাম চলে গেল, ভ্রু প্লাক করলাম তাও চলে গেল, এখানে রং লাগালাম সব চলে গেল, সব বিপদ হয়ে যাবে। এই রঙে তো সব গা ধুয়ে যাবে। যে কোনো প্রকারে আড়াল করতে হবে ছাতা নিয়ে। আর ওইখানে ফুটপাতের কিশোরী
এক ঝাঁকা চুল নিয়ে বৃষ্টি ঝমঝম বৃষ্টি হচ্ছে, রাস্তা থেকে উল্লাস আর আনন্দে হয়ে হয়ে ভিড়ছে, বেপরোয়া। ওর মুখের সৌন্দর্য যে প্রাকৃতিক, ওটা নেচারের, যত বৃষ্টি হচ্ছে ওর তত মুখ উজ্জ্বল হয়ে উঠছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে নির্ভর জীবন দিয়েছেন কোরআন এবং সহিহ সুন্নাহ। কিছু মানুষ যখন পাল্লারে ঢুকেছে রং করেছে, বাপদাদাদের পাল্লা, হুজুরদের পাল্লা, অহংকারী অধৈর্যপূর্ণ মানুষদের পাল্লা, নেতা আমলাদের পাল্লা, মানুষের প্রবৃত্তির পাল্লা, শয়তানের এই পাল্লা থেকে যারা রং করে এসেছে না, ছাতা আড়াল দিয়ে আপনাকে আড়াল করবে। আপনি যত কোরআন সুন্নাহ বলুন, ওহির বার্তা যেমন আকাশ থেকে যেমন ঝমঝম করে ঝরেছে, তখন তারা ছাতা আড়াল করেও নিজেদেরকে ওই বাড়ি থেকে মুক্ত রেখেছে। কেন? পার্লারের রং থেকে। কিন্তু আপনি ওই কিশোরীর মতো হন, এক ঝাঁকা চললে আপনি বৃষ্টি ঝমঝম বৃষ্টিতে ভিজুন, ওহি এবং কোরআন এবং সহিহ সুন্নাহর স্নাত বৃষ্টি ধারায় আপনি ভিজুন, আপনি উজ্জ্বল হবেন, আপনি নির্ভর হবেন, আপনি মুক্ত হবেন। তাহলে বিদআত এবং কুসংস্কারে আচ্ছন্ন সমাজ তৈরি করেছে এবং সেখান থেকে বেঁচে মানুষকে বাঁচতে দেয়নি। একটা ভয় বললাম, রং ধুয়ে যাওয়া ভয়, নানা রকমের রঙের রঙিন করে দিয়েছে। জহির, জাল, মওজু, বানোয়াট, নিজেদের ইচ্ছা, কাহিনী, গল্প, নিজেদের ঔদ্ধত্য, অহমিকা, হাজার রকমের এই প্রতিবন্ধকতাপূর্ণ এই সমস্ত রঙে তারা রঙিন হয়ে আছে, ছাড়তে চাইছে। বাপদাদাদের ট্রেডিশন, নিজেদের লৌকিকতা, হাজার রকম। আরেকটা বিপন্ন করার রাস্তা হচ্ছে ব্যবসা। ব্যবসা করা হারাম না, ব্যবসা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত জীবনে করেছেন, বিশিষ্ট মানুষের ব্যবসা করেছেন, মুহাদ্দিসিন কিরামদের অনেক পণ্ডিত ছিলেন, ব্যবসা করেছেন। ব্যবসা বাণিজ্য ভালো, রুজি রোজগার একটা ভালো পথ, কিন্তু ব্যবসা বড় বালাই হয়ে যায়, বড় কঠিন জিনিস। কঠিন জিনিস মানুষ স্বাভাবিকভাবে যে শত্রুতা করতে পারে না, ব্যবসার খাতিরে মানুষ যে কত হিংস্র হতে পারে তার আমি প্রমাণ প্রত্যেক পদক্ষেপে আমি খুঁজে পাবো। অন্য কোনো কারণে মানুষ এত হিংস্র হতে পারে না। রাজ দখল করার জন্য মানুষ এত হিংস্র হয় না, ব্যবসা করার জন্য যতটা হয়। ব্যবসা করার জন্য মানুষ হিংস্র হয়। হ্যাঁ, আপনার সঙ্গে আমার যত শত্রুতাই থাক, বিদআত পলিসি বলে শত্রুতা হোক, জমিয়ত পলিসি বলে শত্রুতা হোক, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, মক্তব নিয়ে, জায়গা নিয়ে, জমি নিয়ে, ফসল নিয়ে, দাম্পত্য নিয়ে, বিবাহ নিয়ে, হাজার রকমের শত্রুতা হোক, যত শত্রুই হোক, একজন মানুষকে বাড়িতে ডেকে এনে কত অল্প মস্তিষ্ক খুব কমে আছে, তাকে ডেকে এনে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে তাকে মেরে দেবে। এটি সাধারণ মানুষের পক্ষে সম্ভব, হৃদয়কে পুরো একটা বিষ মিশ্রিত পানি দিয়ে একটা গ্লাসে একজন মানুষকে দিতে যায় না, যে কোনো মানুষ যত মানুষটাই হোক না কেন হাত কথা কাঁপবে দেবো, এই লোকটাকে আমি যাই করবে করুক, যত ক্ষতি করবে এই লোকটা মেরে দেবো, এইভাবে বিষ খাইয়ে। সাধারণ মানুষ পারে না, যত প্রবৃত্তির তাড়নায় তাড়িত হোক না কেন, যত নিকৃষ্ট লোকই হোক না কেন, মানুষের এই ক্ষতিকে করতে পারে না, অবলীলায় করে দেয় একটা লোক, তার নাম হচ্ছে ব্যবসায়ী। মাছের ফরমালিন মিশিয়ে দেয় বেশ, টাকা লাভ হবে। ভাগাড়ের বস্তু, বিষ মিশ্রিত খাবার গল গল করে খাইয়ে দেয় মানুষকে, অবলীলায় ব্যবসা করতে গিয়ে পণ্যে ভেজাল দেয়, দূষণ রং মিশ্রিত করে, হাজার রকমের পণ্যে ভেজাল তৈরি করে দেয়, হাজার রকমের পণ্যে মানুষের কাছে কম দিয়ে তাকে প্রতারিত করে, এমনকি খাবারের মতো একটি স্পর্শকাতর পণ্যে সেখানে বিষ মিশিয়ে সেটা লাভজনক করে তোলার জন্য মানুষকে মেরে ফেলেকে একজন ব্যবসায়ী। এটা বুঝতে পারেন না? ব্যবসা বড় বালাই, ধর্মের ব্যবসা পৃথিবীতে যারা ফেলে রেখেছে, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো জাতির ধর্মের মানুষ যারা ধর্মের নামে ব্যবসা ফেলে রেখেছে পৃথিবী জুড়ে, তারা মানুষকে কি খাওয়াবে আপনি বুঝতে পারছেন। নবীদের নামে, সাহাবীদের নামে, মুহাদ্দিসিনদের নামে, কোরআন সুন্নাহ বিশেষজ্ঞ আলেমদের নামে তারা এত নিকৃষ্ট মানের কথা বলবে, এমন নিকৃষ্ট অভিযোগ আনবে এবং মানুষকে তাওহীদ সুন্নাহ থেকে সরিয়ে শিরক বিদআতের পাকে এমন ভাবে নিমজ্জিত করবে আপনি বুঝতে পারবেন। কেন? দায়িত্ব ব্যবসা। বহুদিন থেকে মসজিদে আছি, এই আব্দুল হামিদ ফাইজি আমাদের জেলার সম্পাদক নিয়ে গিয়েছিল, এইদিকে নাম করছি না, এই ইমাম সাহেব বেরিয়েছেন, আরে আপনাদের কথা শুনতে হবে, আমার জামাতটাকে তো রক্ষা করতে হবে। জামাত রক্ষা করতে হবে, আমি জামাত, আমি আমার ছাত্র, সে আমি না, এই বেশি গলাবাজি করি না, গলাবাজিতে আমাদের সঙ্গে পেরে ওঠানো মুশকিল, তোর জামাত রক্ষার নয়, তোর পেট রক্ষার জন্য বল। না না, আপনি কি বলছেন?
আমি ঠিকই বলছি, তোর জামাত রক্ষার দায় নাই, জামাত তো শেষ করে দিলি, এখন বলি নিজের পেট রক্ষার জন্য ব্যবসা বলাই না, বিষ মিশিয়ে দিচ্ছে সবজিতে, বিষ মিশিয়ে দিচ্ছে মাছে, মাংসের নামে বিষ মিশিয়ে দিয়ে ভাগাড়ের বস্তুকে বড় বড় কলকাতার নাম করা হোটেলে খাইয়ে দিচ্ছে। কি করে খাওয়াচ্ছে? শুধু লাভ, আমার লাভ হবে এই বিশ্বাসটা একজন ব্যবসায়ীকে কোথায় গিয়ে নামিয়ে দেয়, কোন ভয়ঙ্কর জায়গাটা পৌঁছে দেয় আমি ভাবতে পারি না। আর সেই ব্যবসাটার নাম যদি হয় ধর্ম ব্যবসা, বহু সুযোগ। অন্যান্য ব্যবসার ক্ষেত্রে তো মানুষ তর্ক বিতর্ক করে, আর এই ব্যবসা থেকে কিছু বলবে না, যাই খাওয়াবে তাই খেয়ে পাবলিক সেরকম, যাই গেলাবে তাই কিনে নেয়, ফলে সমাজ বিপন্ন হয়ে যায়, ঘরে ভারাক্রান্ত হয়ে পড়ে। সে ভাবে বেদাতের কিভাবে দুটি মূলত কারণ, একটি হচ্ছে রং ধুয়ে যাওয়ার ভয়, অনেকদিন থেকে এই রং রেখে রেখেছি, সেই রংটা আমার ধুয়ে যাবে যদি কোরআন এবং সুন্নাহর পৃথিবীতে আপত্তিত হয়। আর আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করে রেখেছি, সেই ব্যবসা যদি কোরআন এবং সুন্নাহর অবলীলায় এই দৃষ্টি ছাড়া পৃথিবীতে আপত্তিত হয়, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই এই বিষয়গুলো আরো অনেক বিষয় আছে, সেগুলো আমাদের সমাজে চলতেই থাকবে, সেগুলো যে এক মুহূর্তে নিমিশে বন্ধ হয়ে যাবে ব্যাপারটা না। আমরা নির্ভর জীবনের জন্য দুটি ছোট ছোট কথা মনে রাখবো, মানে সংক্ষিপ্ত কথা, গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে আমরা পৃথিবীতে এসেছি কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য, এখানে আর কারোর শরীর যদি একটাই জায়গায় মিস্টেক করি, সেই ভাতটি কোথাও কোথাও হচ্ছে জাহান্নামে যেতে হবে, ইবাদত কবুল হবে না, বহু বড় কথা আপনি নিজে বলতেই পারবেন না। ঘাট, কোমর, মেরুদণ্ড মুখ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। 2 নম্বর, নামাজ পড়বো, রোজা করবো, আকিকা দেবো, জানাজা পড়বো, দোয়া করবো, সালাত আদায় করবো, সিয়াম পালন করবো, হাজার যত রকমের ইবাদত আছে করবো, ফরজ, সুন্নাত, নফল, প্রত্যেকটা তরিকা হতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পথ পদ্ধতি অনুসারে। এর দ্বিতীয়, ওই ব্যবসায়ীদের ফলে হোক, ওই রং ধুয়ে যাওয়ার লোকেদের ফলে পড়ে হোক, অন্য কোনো বেদাতি সংগঠনের ফলে, বেদাতি মানুষের ফলে পড়ে হোক, যেখানেই যাই না কেন, প্রথম কথা হচ্ছে এই ভাবটা বইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মানুষের নির্ভর জীবনের জন্য, এই বিপন্নতা থেকে মুক্তির জন্য, যখন দেখছেন আমি ভারে চাপিয়ে ফেলেছি, শিরকের বোঝা হোক, বেদাতের বোঝা হোক, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলো আমাদেরকে নিষেধ করেছেন, হারাম, নাজায়েজ, বেপরদা, গ্লানি, গীবত, পরচর্চা, রুজি রোজগারের অবৈধতা, এর ভারে হোক, যখন আমি সত্যি সত্যি ভারাক্রান্ত হয়ে পড়েছি, আমি বিপন্ন হয়ে পড়েছি, এই বিপন্ন হওয়ার পর কি আমার ফিরে আসার রাস্তা আছে? বিপন্নতার মুখোমুখি দাঁড়িয়ে আমাকে কিছু করার আছে? একবারে ডুবতে যাচ্ছি, চরম বিপন্নতা বোধ করছি, এই সময় আমি কি করবো? অথবা আমি কোনো পাপ করিনি, জালেম অত্যাচারী শাসক হোক, জালেম অত্যাচারী বেদাতি ধর্ম ব্যবসায়ী আলেম হোক, যেই হোক, আমাদের উপরে এমন চাপ দিয়েছে, এমন ভাব দিয়েছে, যেখানে আমরা একবারে গোলে পৌঁছে একাকার হয়ে যাচ্ছি। এইরকম পেশনের মুখে, এইরকম বিপন্নতার মুখে আমরা কি করবো দাঁড়িয়ে? 3-4টে পয়েন্ট আপনাদের কাছে বলবো, মনে রাখবেন, ভুলে যাবেন। বিপন্নতার মুখোমুখি আমাদের করণীয়। চরম বিপন্ন সময়ে মানুষ যখন সত্যি বিপন্নতা বোধ করেছে, তখন আমাদের আসল কর্তব্য, গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় কর্তব্য, 1 নম্বর দোয়া করব, নিরন্তর দোয়া করব। কি বলবো, মানুষের অপবাদের তো কোনো সীমানা নেই, এখনো বলে, আজও বলে, আগামী দিনেও বলবে। আপনারা তো সেই দোয়া বন্ধ করবেন, বন্ধ করে শিখিয়েছি দোয়া করব, নিরন্তর দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দোয়াগুলো বলেছেন, দোয়া শিখুন, মুখস্থ করুন। বিপন্ন সময়ে এত চটজলদি উপশমের আর কোনো ওষুধ নেই দোয়া ছাড়া। তবে দোয়ার ভাষাগুলো যদি আপনি যে ভাষাতেই করবেন না পারলে, আর যদি তা হয় নবী এবং রাসূলের ভাষা, তাহলে তো সর্বোত্তম, কারণ সেটা সুন্নাহ পালন হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, এবং তাদেরকে চরম বিপন্ন সময়ে তাদের মুখে যে ভাষা, যে দোয়া, সেই দোয়াটা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন কেন? খামখেয়ালি মানুষকে শেখানো যে দেখো দোয়ার ভাষাগুলো এইরকম হওয়া দরকার, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন এবং সেই দোয়া গৃহীত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। নিরন্তর দোয়া করেন, মাঠে ঘাটে, রাস্তায়, বাজারে, সালাতের মধ্যে, যে কোনো সময় মজলিসে আপনি এই দোয়া করবেন। চরম বিপন্ন সময় দোয়ার যে ভাষা, এটাকে রপ্ত করেন। একটা দুটো করে মুখস্থ করেন, একটু 2-3টে বলি, প্রাণ ছেড়ে দেবেন। এই প্রসঙ্গে আরো একটা কথা জেনে রাখবেন, কোরআনের ভাষাটা না, আমরা যে ভাষা, পৃথিবীতে ভাষা অনেক রকম হয়ে আছে। আমি যে ভাষাতে এখন কথা বলছি,
একটা রাজনৈতিক মঞ্চে একটা নেতা যখন কথা বলে সিস্টেমটা ভাষার কাঠামোটা শৈলীটা এটা না, ওটা ভাষার সিস্টেমটা আলাদা, দিতে হবে ভেঙে দাও গুড়িয়ে দাও, কেমন? এটা তো আমরা বলি না। বাড়িতে যখন কেউ আমার ভাত চাই তখন এরকম বলে ভাত দিতে হবে, বউকে বলে বইয়ের কাছে ভাষাটা আলাদা আর মঞ্চে এসে ভাষাটা আলাদা, কেমন পার্থক্য হয়ে যায়। এইরকম ভাষার অনেক রকম ফের আছে। রাজনৈতিক নেতাদের ভাষা আলাদা, হকারদের ভাষা আলাদা, বিজ্ঞাপনের ভাষা আলাদা, সরকারি নির্দেশিকার ভাষা আলাদা। কোরআনের ভাষাটা হচ্ছে আসলে হেদায়েতের ভাষা। এইটা মনে রাখবেন, কোরআনের ভাষাটা মানুষকে রাস্তা দেখানোর ভাষা। এই নিয়ম দিয়ে, এই বোধ নিয়ে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে। কোরআনের ভাষা বিজ্ঞাপনের চটকদারি ভাষা নয়। বিজ্ঞাপনের একটা চটকদারি ভাষা আছে, বড়নি শুরুর ভিতরে যে চেনে সেই কেনে। এই ভাষার কোনো চমক আছে, এই চমকগুলো কিন্তু কোরআন ওইভাবে ব্যবহার করবে না। কোরআন আল্লাহ ভাষা, কোরআনের ভাষা হচ্ছে হিদায়াত। এটা আমরা আসলে ভুলে যাই। কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন তো এটা ঠিক ক্লিয়ার হবে না, না রাস্তা দেখানোর জন্য যতটুকু দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তার সৃষ্টি মানুষের জন্য পথ নির্দেশিকার ভাষা, হেদায়েতের ভাষা হচ্ছে কোরআনের ভাষা। চরম বিপদে পড়ে জানেন, শাসক আসুক, ভূমিকম্প হোক, আমফান হোক, ঝড় হোক, ঝঞ্ঝা হোক, বেদান্ত বা মুশরিকদের কবলে আপনি আক্রান্ত হন, বিপদে পড়ে আপনি দোয়া করবেন। ভাষাটা কেমন? চরম বিপন্ন হয়ে একজন মানুষ, রাষ্ট্র তাকে দেশ থেকে একজন দুজনকে নয়, এনআরসি এরকম ব্যাপারটা নয়, গোটা দেশ একদিক, একটা লোক একদিক, তার নাম মুসা আলাইহিস সালাম। আর গোটা দেশের সাম্রাজ্যের অধিকারী তার নাম ফেরাউন। ফেরাউনের প্রচুর লোক, লক্ষ লক্ষ মানুষ, সব সম্মিলিত তার একসঙ্গে সুর। মুসাকে তাদের ভয়ে মুসা আলাইহিস সালাম নির্যাতিত হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে চলে গেল কোথায়? মাথায়। অসহায়ত্ব বুঝতে পারছেন? এটা ক্যাম্পে যদি কাউকে রাখে, সেই ক্যাম্পে যখন বন্দীদেরকে জেলখানায় গিয়ে রাখে, সেখানে পৌঁছাতে থাকে। আর মুসা আলাইহিস সালাম কেউ নেই, একা। গোটা পৃথিবী যেন তার বিপক্ষে, গোটা আকাশ যেন সংকীর্ণ, গোটা পৃথিবী যেন তার কাছে বিপন্ন। একা চুপ করে একটা কোট ধারে গিয়ে বসে আছে, হাত গুটিয়ে। কে? মুসা আলাইহিস সালাম। একদিন দোয়া করেছিলেন, দোয়ার ভাষাটা শুধু বলবো, শুধু এইটুকু যদি মনে রাখেন, আজকে আলোচনা আপনার জন্য সার্থক হতে পারে। আমরা ছোটবেলায় গল্প করেছিলাম, পরবর্তীতে আলোচনা কোনো ভুলেওছিলাম, কিন্তু ওই মজার কথাটা আমি বুঝিনি যে এটা আসলে কোরআন থেকে ওই সাহিত্য ঝেড়েছেন। এটা আমি অনেক পরে জেনেছি। গল্পটাকে বলবো। একজন রাজা একটা দান সত্র খুলেছে, নিয়ে বলেছে যে আজকে আমার একটা বিশেষ অনুষ্ঠান বা পুত্র হয়েছে বা বাড়ির কোনো অনুষ্ঠান হয়েছে, আজকের দিনে আমার কাছে যে যা চাইবে আমি দেবো। সকালবেলা থেকে আগামীকাল থেকে বলেছে, ঘোষণা করেছে, আমার রাজপ্রাসাদের খিড়কি দরজায় সব যেন লাইন দিয়ে দাঁড়াচ্ছে, কাতারে কাতারে মানুষ দাঁড়িয়েছে, যে যা চাইছে রাজা দিয়ে গেছে। একদম দরাজ বস্ত, দিল দরাজ দিয়ে গেছে। রাজা দিকে দিকে ভাবছেন, অনেক পিছনে একটা লোক দাঁড়িয়ে আছে। এটা বাংলা সাহিত্যের একজন বিদ্বান সাহিত্যিকের লেখা। রাজা ভাবছে যে অনেক পিছনে লোকটা দাঁড়িয়ে আছে, লাইন এগিয়ে আসছে, কিন্তু লোকটা এগিয়ে আসছে না। কি ব্যাপারে লোকটা কেন পিছনেই পড়ে আছে? জড়সড়ো একটা সামান্য চাদর গায়ে দিয়ে, সামান্য একটা ধুতি পরা একজন বিবর্ণ মানুষ, জড়সড়ো বৃদ্ধ একজন মানুষ, ওই লোকটা আসছে না, সামনে আসছে না। মানে যেই আসছে নতুন লোক না, ওর পিছনে তাকে বলছে, ভাই আপনি আমার সামনে দাঁড়ান, আমি পিছনে দাঁড়াই, আমার কাছেই বাড়ি তো, আপনি যান। সবাই তো আর কি লাইন দিন। একদম গধূলি লগ্নে দিন শেষ হয়ে যাবে, রাজা তার সত্র প্রায় কাজ উঠে গেছে, কেউ নেই, ওই লোকটি এসে রাজার সামনে দাঁড়িয়েছে। রাজা বলছে, বলো কি তোমার চাই? আর তার আগে বলো, তুমি এত বিলম্ব করলে কেন? তুমি এসেছো সকালবেলায়। বলে, মহারাজ আমার সামনে লোকগুলোকে আমি আগে দিতে চেয়েছিলাম। বলে, তোমার পিছনে যারা আসছিল ওদের বিলম্ব হবে? আমার তো কাছেই বাড়ি, আপনার এই প্রাসাদের পাশে একটা পর্ণকুটির আমি থাকি, আমি বাড়ি চলে যাবো, সন্ধ্যে হলে অসুবিধা নেই, সেই জন্য ওদেরকে আগে দিয়ে দেবো। ঠিক আছে, তুমি মহল লোক দেখছো, কি চাই তোমার? বলে, মহারাজ আপনি আমাকে যেটুকু দেবেন, আপনার খুশি মতো আমাকে যেটুকু আপনি দেবেন, আমি ওইটুকুই কাটাবো, ওইটুকুই আমি দেখি। তার মানে আরে তুমি বলো কি চাও, আপনার পক্ষ থেকে আমাকে আপনি যাই দেবেন, আমি ওইটুকুই দেখি।
আশ্চর্যের কথা তো, এই ভাষা একজন ভিখিরির মুখে এই ভাষা কোনো শুনিনি। বলে না না, তুমি এসব আমার সঙ্গে ইয়ে করো না, এরকম উপমা, এরকম মানে রহস্য করো না আমার সঙ্গে, আমি সত্যি সত্যি তোমাকে দেবো, তুমি চাও। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।